This is my first vlog and আজকে আমরা যেতেছি ঢাকা বাণিজ্য মেলায়। জানি না ভিডিওটা কতটুকু ইনফরমেটিভ হবে, কিন্তু চেষ্টা করব নিজেদের মোস্ট মেমোরেবল পার্টগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। সবাই প্রস্তুত বাণিজ্য মেলায় যাওয়ার জন্য, সবাই একে একে বাইরে চলে আসলো। এখন আমরা নিচে এসে দাদার জন্য ওয়েট করতেছি। দাদা আমাদের জন্য গাড়ি নিয়ে আসতে গেছে। এখন যাচ্ছি, বাবা ওখানে দাঁড়ায় আছে বোঝানোর জন্য। তো কিছুক্ষণ অপেক্ষার পরই দাদা আমাদের মাঝে চলে এসেছে গাড়ি নিয়ে। যেহেতু আমরা অনেক বড় লোক, তাই আমরা প্রাইভেট কারে যাব না, যেহেতু আমরা সবসময় চলি। এই যে গাড়িটা আমরা এদিকে রেখে দিয়েছি পার্কে। আমরা এখন রিক্সার ফিল নিব। As you can see that we are how many বড় লোক। তো এই দিক থেকে আমরা আর চাপা নামাইরা সোজা চলে গেলাম কদমতলী বাবুবাজার ব্রিজের নিচে। সেদিক থেকে আমরা আকাশ পরিবহনে করে ঢাকা বিশ্ব রোডের উদ্দেশ্যে রওনা হলাম। আপনারা চাইলে অন্য কোনো মাধ্যমেও যেতে পারেন, সিএনজি, তারপরে আরও অন্যান্য বাসও সাধারণত ঢাকা বিশ্ব রোড পর্যন্ত গিয়ে থাকে। সেদিক থেকে আপনি বিআরটিসি বাসের কাউন্টার দেখে যাবেন। সরকার কর্তৃক 200-রও অধিক বিআরটিসি বাস নিয়োগ করা হয়েছে বাণিজ্য মেলায় যাওয়ার জন্য। এখান থেকে আপনি সরাসরি পূর্বাচল রোডের মধ্যে দিয়ে আপনি বাণিজ্য মেলায় যেতে পারবেন। আর আশা করা যায় আমাদের মতো আপনার জার্নিটাও এদিকে খুব আনন্দদায়ক হবে। আজকে বাণিজ্য মেলায় এসে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন আমরা যেটা হলাম সেটা হচ্ছে অনেক দূরে নামাই দিছে, হাইটে দিতে। এটা বাজে একটা অভিজ্ঞতা। এই যে এত দূর রাস্তা সম্পূর্ণটা হাইটা যেতে হইব। কষ্ট হইতেছে এই লেখা জিত তেমন করে মেলাতে কিছু কিনুমি না, কিছুই কিনুম না। আর মেলার ভিতরে একটু কম দাম তো জিনিসপত্র এই লেখা ভালো লাগে না, একটু বেশি দাম হলে না। তো বন্ধুরা, ফাইনালি আমরা আইসা পড়ছি বাণিজ্য মেলায়। আর বাণিজ্য মেলায় আইসা দেখি হাজার হাজার মানুষ আসছে আমাদের মতো। হয়তো বা আজকে বন্ধের দিন, তার জন্য এত ভিড়, কিন্তু ভাবতেও পারি নাই এত পরিমাণে ভিড় হইব। যাই হোক, এটা আমাদের কাছে কোনো বিষয় ছিল না। বাংলাদেশে বড় হয়েছি যেহেতু, ছোট থেকে এই ভিড়ভাট্টা এগুলো কোনো বিষয়ই না। কিন্তু বিষয় যেটা মনে হয়েছে, কিছুক্ষণ সামনে যাওয়ার পরই দেখলাম কয়েকজন আইসাই একটু পর পর হাত টানাটানি করে টাকা চাওয়া শুরু করছে। মানে পুরাই একটা বাজে পরিস্থিতি তৈরি করতেছে। হ্যাঁ, সবাই সবার সাধ্য মতো যতটুকু সম্ভব সবাই সাহায্য করব, কিন্তু জোরপূর্বক তো এভাবে করাটা এটাও আবার ঠিক না। এর জন্য দেখা যায় যে যাদের দরকার অ্যাকচুয়ালি তারা অনেক সময় সাহায্য পায় না। তো গাইজ, বহুত জ্ঞানের কথা কয়ে লাইছি, এত জ্ঞানীয় আমি আবার হই নাই। যাই হোক, শেখ হাসিনার সালাম জানায় আমরা এক একজন এক এক রকম স্টাইল করে সোয়াগ দেখায়া ভিতরে ঢুকলাম। রূপার সোয়াগটা একদমই হয় নাই, বাকি সব ঠিকঠাক ছিল। ভিতরে ঢুকে দেখি বিশাল বড় আমার ভাগিনা, ভাগনি, জামাই, হচ্ছে আমার বোন, আর হচ্ছে এখন আমরা ঢুকতেছি বাণিজ্য মেলার ভিতরে। এটা এতটা বিশাল যে কোন দিক দিয়ে যাবো, কোন দিক থেকে আমরা শুরু করবো, এটাই আমরা খুঁজে পাইতেছিলাম না। সবাই মিলে ডিসিশন করতেছিলাম যে কোথা থেকে শুরু করলে সবচেয়ে ভালো হয়। মোটামুটি এদিকে কি নাই বন্ধুরা, ইন্ডিয়ান জুতার নানা ধরনের কালেকশন থেকে শুরু কইরা ছেলেদের জন্য ব্লেজারের কালেকশন হিউজ, যেদিকে আপনারা অনেক অনেক ডিসকাউন্ট পেয়ে যাবেন। বাচ্চাদের খেলনার শপও অনেকগুলো লক্ষ্য করলাম। এদিকে আমরা আবির অঙ্কিতার চোখ বন্ধ করে নিয়ে গেছি।
বলছি সারপ্রাইজ আছে, আপনারা আপনাদের টেকনিক অবলম্বন করবেন। স্মোকি বিস্কুট দেখলাম, যেটা ট্রাই করতে মন চেয়েছিল, দাম শুনে আমরা ওই দিক থেকে আস্তেই করে সরে গেছি। আর আপনারা অবশ্যই আসলে ফ্রাইডে ছাড়া আসবেন, কারণ ফ্রাইডে যাওয়ার ফলে আমরা অনেক ভিড়ের কারণে হাঁটাচলা করতেও সমস্যা হয়েছিল। আর যা লক্ষ্য করলাম, মেয়েদের কালেকশনটাই খুব বেশি পরিমাণে, আর এত সুন্দর সুন্দর কালেকশন যে তাদেরকে আটকে রাখাটা খুব কষ্টসাধ্য হইতেছিল। কিন্তু আরেকটা জিনিস যেটা ভালো হয়েছে, আশেপাশের দোকানগুলো মোটামুটি সবগুলোতেই ভালো মানের কালেকশন থাকায় তারা কোনটা ছাইরা কোনটা ধরবো এই দিশা পাইতেছিল না, যার জন্য আমরা তাদের তাইরে নাইরে না কইয়া ওদিক থেকে কিছুই না কিনা দিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। কিন্তু তাদের একবারই কিছু কিনা দেয় নেই, এটা আপনাদের ভুল ধারণা। কারণ তারা যেই ভাবসাবটা নিয়ে ভিতরে ঢুকছিল, তারা পারে না পুরো বাণিজ্য মেলাটাই কিনা নিয়ে বাড়িতে চলে যায়। তো তারা ছলে না হইলেও বলে অনেক প্রচেষ্টার মাধ্যমে কিছু না কিছু তো আদায় করেই নিছে দাদার থেকে। আর যেই দাদা কিনা ভিতরে ঢুকার আগে বলতেছিল দাম না হইলে কিনা মজা আছে কিনা, সেই দাদারই আজকে বাণিজ্য মেলার সবকিছুর দাম দর শুনে মাথায় ফ্রাইং প্যান রাখতে হয়েছিল। মানে আপনারা বুঝতে পারতেছেন কতটা পরিমাণে কম দাম, যে মাথা কি পরিমাণে গরম হয়েছে, যে এখন মাথায় ফ্রাইং প্যান রাখতেছে দাদা মাথা গরম থেকে বাঁচার জন্য। তো কেনাকাটার দিন শেষ, খাইয়া দেয়া বাংলাদেশ। এখন কেনাকাটা শেষ, এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। সবাই খুব মোটামুটি ক্লান্তের দিকে, এখন একটু চার্জ দিতে হবে শরীরকে। আমরা প্রথমেই আচার দেখছিলাম, অনেক প্রকারের আচার, এদিকে আচার খেয়ে নিলাম সবাই। আচারটা খুবই ভালো ছিল। আমরা ফার্স্টে এক প্লেট নিয়ে ট্রাই করছিলাম আচারটা টেস্ট কেমন, তারপরে আমরা সবাই খাই এবং অন্যান্য বিস্কুট আর চকলেট আইটেম টেস্ট করি ওনাদের। এই ভাইকে অবশ্যই একটু পাম দিবেন, তাইলে সেই একটু আচার বাড়ায় দিবে আমাদের। তো আচার খাওয়া শেষে আমরা একটু ফাস্ট ফুড আইটেম ট্রাই করলাম, যদি এগুলো খুবই আনহেলদি ছিল। তারপর আমরা সবাই ম্যাঙ্গো জুস খেলাম, আখের রস এবং 1 কাপ করে কফিও খেলাম। চিয়ার্স! আইসক্রিম খেতে গিয়ে একটা মজার ঘটনা ঘটলো আমাদের সাথে। দেখি পোলার আর ইগলু পাশাপাশি, ওইটার ভিডিও শ্যুট করতে গিয়ে দেখি কি ইগলুর মাথায় একটা ঘন্টা ঝুলছে, তেমনি দাদার মনেও ঘন্টা বাজে আইসক্রিম সেল করতেছে ওই আপুটাকে দেখে। তো তার একটু পরেই দাদা এসে আবার দিদির সাথেও ছবি তুলে আমরা সবাই ফ্যামিলি পিক নিই। খাওয়া দাওয়া শেষে ঘুরতে ঘুরতে আমরা অনেকগুলো দরজার কালেকশনও দেখতে পাই, যে বিষয়টা দাদার খুবই ভালো লাগছিল। কারণ দাদা তাদের নতুন ফ্ল্যাটের জন্য দরজার ডিজাইন খুঁজতেছিল, আর বাণিজ্য মেলার এই নিত্য নতুন ডিজাইনের দরজাগুলোর ভিতর দাদার একটা ডিজাইন খুব পছন্দ হয়ে যায়। এটা খুলতে পারলে আজকে তোমার ফেভারিট আইসক্রিম বাটারস্কচ খাও। হ্যাঁ হ্যাঁ, ধাক্কা দাও, খোলো, বের করো। কি দেখো তুমি? ভাগ্নি আমার দরজা খুইলে তার খেলার খোঁজ কইরা ফেলছে। যাই হোক, আমরা তারে খেলতে আরো পরে নিয়ে গেলাম। এদিকে আপনার নতুন ফ্ল্যাট সাজানোর জন্য অথবা আপনার ঘর সাজানোর জন্য নিত্য নতুন অনেক ধরনের ডিজাইন পেয়ে যাবেন, যেটা কিনা আপনার ঘরের সৌন্দর্য আরো অনেক গুণ বাড়ায় দিবে। আর সকল জিনিসের দাম মোটামুটি অন্যান্য জায়গা থেকে কমই দেখলাম। দাদার এই বিষয়গুলো খুব ভালো লাগতেছিল, যেহেতু সে তার ফ্ল্যাট সাজানোর জন্য নিত্য নতুন কালেকশন খুঁজতেছিল। আর বাণিজ্য মেলায় সকল ফার্নিচারের ডিজাইনগুলো খুবই সুন্দর, মানে নেক্সট লেভেলের বলা যায় আর কি। তারপর আমরা বাইরে বের হই, আর বাইরে বের হয়ে আমরা চিকিৎসা সেবা ক্যাম্পও দেখি। যেটা দেখি না সেটা হচ্ছে সবচেয়ে মাইনাস পয়েন্ট, যেটা দেখলাম কোনো বসার জায়গা নাই। এদিকে এসে এত মানুষের ভিড়ে অনেক মানুষ অসুস্থ হয়ে যেতে পারে। তো একটা বসার জায়গা দিলে অবশ্যই সেটা ভালো হইতো। যদি আমার এই ভিডিওটা কোনো এদিকের দায়িত্বে কারো হাতে যায় বা কখনো তাদের চোখে পড়ে, তো অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি তাদের কাছে রিকোয়েস্ট করবো যে এটা অবশ্যই আপনারা একটু খেয়াল রাখবেন। মানে আমি নিজের চোখে দেখলাম যে কয়েকজন মানুষ খুব অসুস্থ হয়ে গেছে, কিন্তু তাদের বসার মতো কোনো প্লেস নাই। তার জন্য তারা যা কিনছে, শপিং করছে, ওইটাই মাটিতে রাইখাই তারা বসছে, বৈশা রেস্ট নিতেছে। তো এই বিষয়টা আসলে খুবই ওট দেখতে দেখা যায় যে এই কাজটা করে। তো আপনারা এটা একটু অবশ্যই খেয়াল রাখবেন। আর বাকি এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, খুব এনজয় করছি আমরা।
মানুষ শেষের দিকে, তার জন্য একটু অনেক ভিড়। আমাদের বসার জায়গা না দিলেও আমরা বসার জায়গা ম্যানেজ করে ফেলছি, যেহেতু এদিকে ফাস্ট ফুড স্টল অনেকগুলা, যে কোনো একটা বসে হালকা পাতলা কিছু খেয়ে রেস্টও নিয়ে নিলাম। গুড বাই আন্তর্জাতিক বিমানবন্দর না কিছু নয়, আন্তর্জাতিক বাণিজ্য মেলা গুড বাই। আজকের জন্য ঘোরাঘুরি এই পর্যন্তই। এখন আমাদের বাড়ি ফিরবার পালা। আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।